الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ 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 کنز الکرم مولا النعم هادي الأمم شريعته نعمت کا خزینہ ہے مولا گنجینہ رحمت ہے آقا ہادی ہے تمامی امت کے اور رہنما ہے شریعت کے اللہ 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 ساعتی شجر نطق الحجر شق القمر بإشارته انگلی کے اشارے پیڑ چلے اعجاز سے پتھر بول اٹھے اور چاند ہوا ہے دو ٹکڑے انگشت کے ایک اشارے سے اللہ 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 جبریل اتی لیلۃ اسری وغاب دعاه لحضرته جبریل امی اللہ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى بشان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে মহব্বতে সকলে আমার সঙ্গে আল্লাহর কোরআন পড়ুন আমাদের জবান কে দিয়েছেন আর ভালো করে বলুন কে দিয়েছেন আল্লাহ যদি চাইতেন তাহলে আমাকে আপনাকে বোবা করেই তৈরি করতে পারতেন কি মনে হয় পারতেন না নাকি এখন কি বোবা করতে পারেন আল্লাহ চোখের সামনে এরকম লোক দেখেছেন 30 40 50 বছর কথা বলেছে হঠাৎ প্যারালাইজড হয়ে জবান বন্ধ এরকম লোক দেখেছেন আল্লাহ চাইলে আমাকে আপনাকেও এরকম করে দিতে যে আল্লাহ জবান জারি রেখেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত হচ্ছে এখনো কি বাইরে থাকবেন যারা বাইরে আছেন মাইকের আওয়াজ শুনছেন ময়দান ফাঁকা পড়ে আছে আর আপনি বাইরে আছেন কোরআনের সাথে আরেকটি উপহাস করছেন আপনি আরেকটি বেয়াদবি হয়ে যাচ্ছে দ্রুত চলে আসেন বাইরে আর কোনো কাজ নেই আল্লাহর কোরআনের এই সুন্দর জান্নাতের টুকরায় বসে পড়ুন আর যারা এসেছেন তারা জবান খুলে আল্লাহর কোরআন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কিয়ামতের দিন আল্লাহর নবীর খুব কাছে যেতে চান? নবীর খুব কোলের কাছে গিয়ে বসতে চান? কোটি কোটি উম্মত সবাই তো নবীর কাছে যাওয়ার সুযোগ পাবে না। আল্লাহ রসুল একটি আমল শিখিয়ে দিয়েছেন, এই আমলটি যে যত বেশি করবে সে রসুলের তত বেশি কাছে থাকবে। এখন আপনি যদি নবীর খুব কাছে যেতে চান তাহলে আরো বেশি বেশি দুরূদ পড়তে হবে। নবী বলেছেন ইন্না আওলান নাসি কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ায় আমার যেই উম্মত, সে নারী হোক কিংবা পুরুষ হোক, শিক্ষিত হোক কিংবা হোক অশিক্ষিত, সে হোক বৃদ্ধ কিংবা যুবক, ছাত্র কিংবা ছাত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার অত কিছু দেখার বিষয় নয়, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে কিয়ামতের দিন ওই উম্মত আমার খুব বেশি কাছে থাকবে। আমরা যখনই সুযোগ পাবো তখনই নবীর দুরূদ পড়বো। এখন নবীর দুরূদ হচ্ছে আর নবীর উম্মতেরা বাইরে ঘুরছে। আহারে, নবীর উম্মত বলে আপনি কতটুকু নবীকে স্বীকৃতি দিতে পারছেন? তাড়াতাড়ি চলে আসুন ময়দানে, বাইরে থাকবেন না। মন উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে পড়ি আল্লাহুম্মা তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহানে। তুমি আমার নয়নমণি ও নবী, তুমি আমার নয়নমণি, একটু ফিরে যাও নবী, তুমি আমার হয়ে যাও। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمت لقمان ما قریے قرآن باری ای دل شاد مان ما بلغ العلا کشف الدجى بجماله বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকা, এই ঢাকার কোল ঘেঁষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যমণ্ডিত প্রাকৃতিক সম্পদ এবং ধনভাণ্ডার
খাদ্য ভাণ্ডার হিসাবে ইতিমধ্যেই জাতীয় গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালনকারী একটি জনপদ, যেখানে আল্লাহ তাআলার নেয়ামতের সম্ভার যেমন করে একটি উচ্চ মর্যাদায় আসীন হয়েছে, তার পাশাপাশি হাজারো মসজিদ, মাদ্রাসা, লাখো ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, সর্বোপরি ইমানদার, দিনদার, মুত্তাকি, মুমিন নারী পুরুষদের পদধূলিতে ধন্য এই মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পোরাত চক বাউশিয়া হেদায়েতের আলো নামক একটি যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, এই মাটি ও মানুষের সাথে যার নিবিড় পরিচয়, আপনাদেরই বিশ্বস্ত অভিভাবক, তরুণ সমাজের অলংকার, অত্যন্ত বিনয়ী এবং আলেম পরায়ণ, সর্বোপরি আপনাদের কারো ছেলে তুল্য, কারো বা নাতির মতো, কারো বন্ধু, কারো বা বয়োজ্যেষ্ঠ, সকলের সাথে মিলিয়ে দীর্ঘটা দিন পর্যন্ত যিনি ৫ নং বাউশিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন, আপনাদের সকলের কাছের মানুষ, প্রিয় মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান দেওয়ান মনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য তার বান্দাকে কবুল করুন, দীর্ঘ নেক হায়াত দিন ইসলামের জন্য বলুন আমিন। মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে, এসেছেন বিশিষ্ট সমাজ সেবক, এই চর বাউশিয়ার কৃতি সন্তান, দিন পরায়ণ জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান। এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করবেন ওলিয়ে কামেল, নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমার একান্ত প্রিয় বন্ধু, আলিমে দ্বীন, সত্য এবং সুন্দরকে যিনি অত্যন্ত গুরুত্ব এবং যুক্তি পূর্ণভাবে জাতির সামনে উপস্থাপন করে অন্ধকারে পতিত জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য পাগল পারা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুশতাক আহমেদ ফয়জী। আল্লাহ তাআলা তার বান্দাকে সুস্থ রাখুন, কোরআনের বেশি বেশি খিদমতের জন্য সবাই বলেন আমিন। বন্ধুগণ, আসর পর থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয়ভাবে ওলামায়ে কেরাম কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক এক ফুলের এক এক ঘ্রাণ, লিকুল্লি ফান্নির রেজাল, এক একজন মানুষের এক একই বৈশিষ্ট্য রয়েছে। আর যেহেতু আমাদেরকে একটু দূর থেকে এনেছেন, এজন্য স্বাভাবিকভাবেই আপনাদেরও মন চায় আজকে একটু বাহিরের হুজুরদের কথা শুনি, ঠিকই না? গ্রামে একটা কথা আছে, ঘরের মুরগি ডাইল বরাবর। মুরগি যখন ঘরে থাকে তখন মনে করে ডাইলের মতোই, এর বাইরে আর বেশি চিন্তা, কিন্তু আসলে তো এলাকার আলেমদের মর্যাদা বেশি। আমি আজকে ওয়াজ করে চলে যাব, আজকে আপনি অসুস্থ হলে আপনার পাশে কিন্তু বাড়ির পাশের ইমাম যিনি তিনি আসবেন, ঠিকই না বলেন? ঠিক তেমনই আপনাদের এলাকায় কেউ মারা গেলে আমি জামাল উদ্দিন ঢাকা থেকে জানাজা পড়াতে আসবো না, এলাকার মসজিদের ইমাম সাহেবান যারা আছেন তারাই গোসল করিয়ে আদর করে কবরে রেখে দিবে জানাজা করে, ঠিকই না? এই জন্য কখনোই আপনার কাছের মানুষটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি স্থানীয় ওলামায়ে কেরামদের কমপক্ষে 10 মিনিট করে কথা শুনতাম, কারণ এই ভাইয়েরাও অধিকার রাখে এখানে কিছু কিছু কথা বলার, ঠিকই না বলেন? আল্লাহ তাআলা এই আলেমদেরকে রহম করুন। আমার পাশে ডানে আমার খুব ভালো লাগছে, আলেমদের মধ্যে আলেমরা যখন বসে তখনই তো বেশি মর্যাদা। ফুল বাগানের মধ্যে ফুল ফুটলেই তো মর্যাদা, বনের মধ্যে হরিণ থাকলেই তো হরিণের মর্যাদা, ঠিক না? আলেমদের মধ্যে যখন আলেমরা কথা বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন,
তিনি বলেছেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা। আমি অনেক নেককার না, আমি বড় আলেম না। কে বলতেছে? ইমাম। আপনি খেয়াল করছেন কথাটা কি? বিনয় কাকে বলে? আমাদের একটুখানি ইলম হলেই পেটটা ভরা অহংকার তৈরি হয়ে যায় না। অন্যকে প্রাধান্য দিলে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন উহিব্বুস সালিহিন, আমি নেককারদেরকে খুব ভালোবাসি, আলেমদেরকে, আল্লাহর পরেজগার বান্দাদেরকে আমি খুব ভালোবাসি। ওয়া লাস্তু মিনহুম, মূল ব্যাপার হলো আমি কিন্তু তাদের মতো না, কারণ তারা যেই তাকওয়া পরেজগারের অধিকারী আমি সেটা হতে পারি নাই, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা, আর এই যে ভালোটা বাসলাম, আমার মন বলতেছে কিয়ামতের দিন আল্লাহ এই ভালোবাসার বরকতি নেককারদের সাথে আমাকে শামিল করে নিবে। এটা আমি আপনার কথা না, কোনো পীর সাহেবের কথা না, দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা না, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। কত বিনয়ী তিনি। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আলেমদের উপরে একটি চরম খরা যাচ্ছে, নিপীড়ন যাচ্ছে, ঠিক না বলেন? দুই কারণে, দুই ভাবে আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে। একদিকে হচ্ছে অপপ্রচার, জুড়ে বলেন কি? অপপ্রচার। বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিক মোর্তাদেরা ইসলাম ধ্বংসের মহাপরিকল্পনার অংশ হিসাবে তারা জঙ্গি তালাশ করে মাদ্রাসার তালবে আলিমদেরকে, ঠিক না বলেন? মাথা খারাপ হয়ে গেছে। তবলিগ জামাতের বিশাল ইজতেমা, মাদ্রাসার তালবে আলিম ছাত্র এবং আলেমদের সুন্দর ব্যবহার, মানুষরা তাদেরকে যত ভালোবাসা দিচ্ছে, ভালোবাসছে, এগুলো দেখে নাস্তিকরা চিন্তা করতেছে এই আলেমরা যতদিন থাকবে ততদিন দেশের মধ্যে আর নাস্তিক্যবাদ টিকানো যাবে। তার অংশ হিসাবে আলেমদেরকে তারা টার্গেট করেছে। কিন্তু আপনারা কি টের পেয়েছেন? আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? নাস্তিকের ষড়যন্ত্র বোঝার পর আপনিও কি আলেমদেরকে সন্ত্রাসী বলবেন? আপনার বাড়ির কাছের আলেমটি কোনোদিন সন্ত্রাস করেছে? মাদ্রাসার ছাত্ররা কোনোদিন স্ট্যান্ড গান নিয়ে হল দখল করেছে? টেন্ডারবাজি করেছে? করে নাই। আমি তো মনে করি বাংলাদেশ আর যতটুকু ভালো আছে তা আলেমদের কারণেই। এই আলেমরা শিখিয়েছে মা বাবার খেদমতের কথা, আলেমরা শিখিয়েছে জিনা করা যাবে না, আলেমরা শিখিয়েছে অপরের সম্পদ লুণ্ঠন করা যাবে না, আলেমরা শিখিয়েছে বড়দেরকে শ্রদ্ধা করো, মানুষের ইজ্জত রক্ষা করো, চুরি করবে না, ডাকাতি করবে না, মদ খাবে না, নেশাদ্রব্য নিবে না। এই কথাগুলো কারা আপনাদেরকে জানিয়েছে? আলেম সমাজ। আজকে শয়তানের উত্তরসূরি যারা, তারা দেখলো যতদিন আলেমরা থাকবে ততদিন পর্যন্ত আর এই রকম শয়তানির কোন সুযোগ তেমন পাওয়া যাবে না। সেজন্য তারা আলেমদের বিরুদ্ধে বিষোদাগার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই যে কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনের একটা পাখিকে গুলি করে হত্যা করল একজন কোরআনে হাফেজ। কি অপরাধ ওই ছোট্ট শিশুটা, আমি এখনো শিশু বলবো তাকে, তার বয়স 18 পুরো হয় নাই। আল্লাহর কোরআনের বুকের ভেতর কাল কিয়ামতের দিন এই ছেলে দাঁড়িয়ে যাবে। যারা গুলি করেছ, যারা নেপথ্যে ছিল, আর যারা এই গুলি দেখে আনন্দ করেছে, সবার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। মুসলিম অধ্যুষিত একটি জনপদে কোরআনের হাফেজরা গুলি খেয়ে মরে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিন, বলেন আমিন। যতই ষড়যন্ত্র হোক, আল্লাহর কোরআনই বিজয় লাভ করবে, সত্যই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। বলেন আপনারা কি করবেন? সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষে যাবেন? মনে থাকবে। সম্মানিত মুরব্বিয়ানে کرام, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি ব্যক্তিগতভাবে মুন্সিগঞ্জকে বেশি পছন্দ করি, এর জন্য মানুষগুলো বেশি নিরীহ এবং দিন পরায়ণ, ইসলাম পরায়ণ, আলেমকে তারা ভালোবাসে। এরকম একটি জনপদে আমি যখন পা দিই তখন মনে হয় যেন আমি ঠিক বাংলাদেশের মদিনা যদি ধরি,
যেমনটা আল্লাহ নবী বলেছেন। মনে হয় মুন্সিগঞ্জ এরকম একটা জায়গা, খুব নিরাপদ, শান্তি এবং শান্তপ্রিয় মানুষগুলো। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো মদিনা না, জাস্ট মক্কার তুলনায় মদিনা যেমন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় অনেকটা কিছু কিছু এলাকায় এখন আল্লাহ তাআলা এভাবে সাজিয়ে রেখেছেন, তার মধ্যে মুন্সিগঞ্জ একটা। কথা বুঝে আসছে কিনা? সুতরাং আমি বিশ্বাস করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাকে আগেই আলোচ্য বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে যে হুজুর সূরা ইউসুফ থেকে তাফসীর করতে হবে। আপনাদের হাতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আজকে তুলে দেব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আসেন, আপনারা মন দিয়ে কোরআন শোনার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমার সাথে পড়েন। আমার সঙ্গে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলুন। আমাদের আশ্রয়দাতা কে? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে বিশ্ববাসী, স্মরণ করো সে সময়ের কথা যা ঘটেছিল আজ থেকে নিয়ে ৩,৫০০ বছর আগে। কত বছর? ৩,৫০০ বছর আগের কাহিনী। যখন ৭ বছরের ছোট্ট শিশু ইউসুফ তার পিতার কাছে, তার আব্বার কাছে বলতেছিল, হে আমার শ্রদ্ধেয় আব্বাজান, আমি স্বপ্নে দেখছি 11টি নক্ষত্র, মানে তারকা, সূর্য এবং চন্দ্র আনুগত্যের মস্তক অবনত করে আমার কাছে মাথা নিচু করে লুটিয়ে পড়ে আছে। স্বপ্ন শুনে